2016 সাল স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের রাজত্বকাল। 4 ফেব্রুয়ারি দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10,10,00,000 মার্কিন ডলার হাওয়া, যা ছিল পৃথিবীর অন্যতম স্ক্যাম। পরবর্তীতে $2 কোটি শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়। বাকি $8,10,00,000 আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোয় ঢুকে যায়। প্রায় 8.5 বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর রোববার সিআইডি জানায় ফিলিপাইনের আরসিবিসির $8,10,00,000 বাজেয়াপ্ত করা হয়েছে। দেশ বিদেশে আলোচিত এই ঘটনার পর থেকেই নানা প্রশ্ন ওঠে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দায়বদ্ধতা ও তদারকির ব্যর্থতা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবের কারণে এত বড় অপরাধ সংঘটিত হয়। ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগ করতে বাধ্য করা হলেও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কখনো রাজনৈতিকভাবে দায় স্বীকার করেনি। সমালোচকরা মনে করেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অদূরদর্শী ভূমিকা, নজরদারির অভাব এবং সাইবার নিরাপত্তায় যথাযথ বিনিয়োগ না করাই এই চুরির মূল কারণ। এমনকি ঘটনার পরও স্বৈরাচার আওয়ামী লীগের শীর্ষ নেতারা দায় এড়িয়ে বিদেশি হ্যাকারদের ওপর সব দোষ চাপিয়ে রাজনৈতিক দায়মুক্তির চেষ্টা চালান। এদিকে প্রায় 1 দশক পরও পুরো অর্থ দেশে ফেরত আসেনি। সাম্প্রতিক সময়ে ফিলিপাইনের আদালত আরসিবিসি ব্যাংকে রাখা $8,10,00,000 বাজেয়াপ্তের নির্দেশ দিলেও এটি ফেরত আনার প্রক্রিয়া এখনও জটিল। বিরোধী দলগুলোর অভিযোগ, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অবহেলা ও দুর্বল কূটনৈতিক প্রচেষ্টার কারণে এতদিন অর্থ ফেরত আসেনি। অর্থনীতিবিদদের দাবি, যদি শুরুতেই শক্ত অবস্থান নেওয়া হতো এবং আন্তর্জাতিক আদালতে দ্রুত পদক্ষেপ নেওয়া যেত, তাহলে হয়তো এত দীর্ঘ সময় লড়াই করতে হতো না। এখন প্রশ্ন, এই টাকা দেশে ফেরত আনা কি আদৌ সম্ভব? সাম্প্রতিক আদালতের রায় ও বাজেয়াপ্তের সিদ্ধান্ত আসার সঞ্চার করলেও পুরো অর্থ ফেরত পাওয়া সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দীর্ঘ আইনি লড়াই, আন্তর্জাতিক সমঝোতা এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া উদ্ধারের সম্ভাবনা সীমিত। তবে সরকার যদি আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা চালায় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে পারে, তাহলে সময় সাপেক্ষ হলেও এই টাকা দেশে ফেরত আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।